দেখো বন্ধুরা, রৌদ্রের প্রখর উত্তাপ দেখতে পাচ্ছ, গনগনে রোদ। ও বাবা, আমি বললাম বলে মনে হচ্ছে একটু মান হয়ে গেল। মান ভঞ্জন করাতে হবে গো সূর্যদেবের। একটু নেমে গেল, দেখেছো? অনেক রোদ এখন। এবার আমার রান্নাঘরের কিচেনের উত্তাপটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এসো, জানলা দিয়ে ফোনটা বাইরে বের করেছিলাম, এবারে চলে এলাম ঘরের ভেতরে। উড়ু উড়ু ফোনকে নিয়ে ধীরে ধীরে চলে এলাম এখানে। দেখো ডাল বসে গেছে, এখানে ভাত এখনো শান্ত স্নিগ্ধভাবে আছে। ডাল একটু উঁকি মেরে দেখো, শান্ত স্নিগ্ধ কিন্তু নেই। আর আমার উড়ু উড়ু মনে দেখো, এখানে দেখাচ্ছি তোমাদের। আগে এটা দেখে নাও, ৫ কিলো আলু, পুরোটাই তোমাদের কাছে বলছি। কটা বাজে দেখে নাও এখন। এখন বাজে যথারীতি, চলো ঘড়ির সামনে চলো, এখন বাজে ৮টা ২৫। দেখেছো, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার নিজেকে তোমাদের সামনে আনি, তারপরে ডিটেলই বলছি। আমি একটু এখন অন্যভাবে, অন্য রূপে ৮:৩০ নামাজ দিই। কেন কি সমস্তটাই বলছি, চলো তোমাদের মুখোমুখি হয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। একটু সকাল সকাল হতে হতে ঘুরু ঘুরু করে আসতে পারলাম না, তাও আবার বাইকের পিছনে বসে। বর চলে গেল অফিসে, আমি ঘুরু ঘুরু করে আবার চলে এলাম এখানে। কারণটা তো তোমাদের দেখিয়ে দিলাম, ৫ কিলো আলু নিয়ে আসলাম। হ্যাঁ, এবার ভালোভাবে কথা বলি, একদম ভালোভাবে কথা বলি। ওর সঙ্গে গেলাম কেন কি, রাস্তাটা আমার একটা টাইম পার হওয়ার জন্য ওয়েট করতে হলো না। আর সকালবেলা বুঝতেই পারছো প্রচণ্ড কাজ থাকে। নর্মালি ওই আমাকে আলুটা এনে দিয়ে যায়, কিন্তু আজকে ওর খুব জলদি জলদি বলে বেরিয়ে গেল। তো আমি বললাম চলো তোমার সঙ্গেই যাই, তোমার সঙ্গে গিয়ে নিয়ে আসি। ওই জন্য আমার দেখতে পাচ্ছ ড্রেসটা অন্যরকম, কুর্তি পরা। এবার এটা ছেড়ে জাতীয় ড্রেস পরে নেবো, নাইটি নিয়ে শুরু করে দেবো করে। যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি লাভ। হ্যাঁ, যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি করলে কোনো ডিসকাউন্টও নেই, এক্সট্রা স্যালারিও নেই, কিন্তু নিজের স্বার্থে করি, নিজের সংসার ভালোবেসে নিজে করি। মুখে যতই বলি, কিন্তু কাজগুলো করতে একটা আনন্দ আছে, তাই না? নিজের সংসারের কাজগুলো করতে আনন্দ আছে। এই যে নিজের সংসারে আলু নিয়ে এলাম, ঘেমে নিয়ে অর্ধেক চান করে, যদিও মুছে টুছে তোমাদের কাছে এসে একটু সুসজ্জিত হয়ে, সেটারও একটা আনন্দ, বলো? সংসার বলে কথা। চলো জামা কাপড়টা ছেড়ে নিয়ে কাজকর্ম শুরু করি। কাজের ফাঁকে 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 অবশ্যই আসবো, আর আমার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে যেমন আমাকে সাথ দাও, এই ভিডিওটাতেও সাথ দিও। চলো, কাজগুলো তো করতে হবে, বলো না? তো চলো কিচেনে নিয়ে চলে এলাম। আমার জোর কদমে প্রতিযোগিতা চলছে কাজের। এই যে এখানে মছলি ভাজা হচ্ছে, মাছ রান্না করব, আর ভাত খুব ছটফট করছে। কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে বসবে, ওকে শান্ত করে দেবো আমি। আর এরা একটু চিল্লি চিল্লি ছটফট ছটফট করছে, এরা তো শান্ত হবেই, জানোই তোমরা। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই, অনেক দিন পর আমার পুরনো প্রেম জেগে উঠেছে। এই যে পুরনো প্রেম জেগে উঠেছে বলতে, ইন্ডাকশান অন করেছি। তোমাদের কাছে পুরো কাহিনীটা বলি, কেন আমার পুরনো প্রেম জেগে উঠলো। আমি দুধটা ইন্ডাকশানে করি, কারণ সব কিছু তো গ্যাসে করি, এটাকেও তো একটু সচল রাখতে হয়, মানে এর প্রতিও তো যে আমার ভালোবাসা আছে সেটাকে দেখাতে হয়। ওই জন্য ইন্ডাকশানটা অন করি, দুধের জন্য আর ডিম সিদ্ধ করার জন্য। ওই জন্যই আজকে আমার পুরনো প্রেম একদম জাগ্রত হয়েছে। কিন্তু বর বাড়িতে নেই, এই প্রেমটা জাগ্রত হয় ম্যাক্সিমাম টাইম বর যখন বাড়িতে থাকে না। তার মানে কি বলতো, মানে আমি এটা সকালবেলা এই টাইমটাতে দুধ আর আন্ডাটা সেদ্ধ করি, যখন যেদিনকে আন্ডা করি তার আগের দিন আমি সেদ্ধ করে রাখি এই টাইমটায়। ওই জন্য বরের চোখের আড়ালে এই কাজটা আমি করি। তো চলো বাদবাকি কাজগুলো সেরে নিই। বাদবাকি করতে করতে সারাদিনই পেরিয়ে যায়, কি বলবো। আর এই দিকে দেখো, রক্তচক্ষু একদম। এই রক্তচক্ষু কী করে ঠান্ডা হবে আমি জানি না, বুঝতে পারছি না। একদম মনে হচ্ছে দুনিয়াটা অগ্নিকুণ্ড। এখন আর জানলার গ্রিলের ফাঁক দিয়ে ফোনটাকে বের করলাম না, কারণ রান্না করছি তো আমার হাতটা একটু অয়েলি হয়ে গেছে। অটোমেটিক অয়েলি হয়ে যায়, কিন্তু আমার হচ্ছে ড্রাই স্কিনটা যখন খুব খাটুনি হয় এইখানে, এই আমার হেসেলে, তখন অয়েলি স্কিন হয়ে যায়, জানো তো, আবার ড্রাই হয়ে যাবে। তবে আমি অয়েলি স্কিন বেশিক্ষণ রাখতে চাই না গো। দেখো ভাত ঘুমো করছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দুধ তুমি বন্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো, এর বড় স্বাদ ছিল যে ডাল হবে। বাজার থেকে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বাজার করে এসছি, তো এর বড় স্বাদ ছিল আমাদের বাড়িতে এসে ডাল হবে। কিন্তু ওই যে
অল্প বয়সে পেকে গেছে, কি বলবো। বাবা মায়ের কথা শোনেনি, কারুর কথা শোনেনি, আমাদের বাড়িতে যে কদিন ফ্রিজে ছিল আমাদের কথাও শোনেনি, অল্প বয়সে পরিপক্ক হয়ে গেছে। ওই জন্য একে চাটনি করে দিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারছো কেমন পাকা পেকেছে অল্প বয়সে, বুঝেছো? ওই জন্য এখন কি করব, চাটনি করে রাখবো। দুর্ভাগ্য, আমি ডালের জন্যই তোকে এনেছিলাম বাড়িতে, তুই ডাল হতে পারলি না, শেষে তুই থ্যাতরা ব্যাতরা চাটনি হবি। কেননা ওকে তাকে সেদ্ধ করে আমি ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নেবো, তুই থ্যাতরা ব্যাতরা হয়ে যাবে। ভাবিনি তোর এরকম কপালে দুঃখ ছিল, জানিস। আর এদিকে মাছের ঝোল হচ্ছে, এরাও শান্ত হয়ে বসে আছে চুপচাপ। ভাত শুয়ে পড়েছে আর এরা শান্ত হয়ে বসে পড়েছে। আর ঝিঙে দেবো মাছের ঝোলে, হ্যাঁ। একটা ঝিঙে পড়েছিল বাস্কেটে, দেখি অভাগার মতন, তো ওকে নিয়ে এসছি। অনাথ হয়ে পড়েছিল, ওকে দামি জিনিসের সঙ্গে লাগিয়ে দেবো মাছের সাথে। চলো বন্ধুরা, আমার মর্নিং শিফটের ডিউটি প্রায় শেষ হয়ে এসছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজে, সবই প্রায় প্রায়, হ্যাঁ, কনফার্ম কিছু না। তো মর্নিং শিফটের ডিউটির যা যা কাজকর্ম করলাম তোমাদের দেখিয়ে দিই। এই যে হোয়াইট কালার, এটা তো লাগবেই। আর এটা হচ্ছে ডাল, আজকেই রান্না করেছি কিন্তু গতকালকে নয়, বলে দিলাম, ফ্রেশ ফ্রেশ ডাল। আর এটা হচ্ছে বরবটি ভাজা, সঙ্গে আলু দিইনি, আলুর সঙ্গে আড়ি হয়ে গেছে, ওর জন্য আলু দিইনি, বরবটির সঙ্গে আড়ি আলু। আর ঝিঙে আলু দিয়ে মাছ, পেট ঠান্ডা করার জন্য ঝিঙে দিয়েছি। আর এই যে পরিপক্ক, আচ্ছা যারা আমার থেকে বয়সে অনেক অনেক ছোট তারা দেখে নাও যে কচি বয়সে পাকলে কি অবস্থা হয়, দেখেছে? ও কিন্তু ওর লক্ষ্যে পৌঁছতে পারলো না, ও ভালো এডুকেশন নিতে পারলো না, কিছু পারলো না, ও থ্যাতরা ব্যাতরা হয়ে গেল। কাজে জীবনে চলতে গেলে, প্রতিষ্ঠিত হতে গেলে, লক্ষ্যে পৌঁছতে গেলে, তাহলে কিন্তু মিশনটা স্থির রাখতে হবে, হ্যাঁ। দেখো ডিউটির এখন একটু রেস্ট টাইম, সারা দুপুর আজকে ঘুমালামই না, দিবানিদ্রাই দিতে পারলাম না। ওই যে সবার ভিডিওগুলো দেখা শুরু করেছি ইউটিউবে, তোমাদের বন্ধুদের, ওইটা একটা নেশা লেগে গেল, একটার পর একটা দেখেই গেলাম। আর হঠাৎ করে দেখি চিন্ময় এসে হাজির, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আমি দেখলাম বিকেল হয়ে গেছে, যখন এই জামা কাপড়গুলো ঘরে নিয়ে নিই, আমার তো ডিউটি শেষ নেই বলো, একটার পর একটা শিফটিং ডিউটি চলতেই থাকে। এই ডান্ডাটা নিয়ে রেখে দিই, এই ডান্ডাটা আবার সকালবেলা কাজে লাগবে। তো একটুখানি বাইরে সিনসিনারি দাঁড়িয়ে দেখছি, তো দেখো এখানে ঘুমাবার ছিঁড়িছাদরা তোমাদের দেখাই। মানুষের শান্ত মনে ঘুমাতে হয়, এবার অশান্ত পরিস্থিতিতে ঘুমায়। এই যে টিভি চলছে, টিভিতেও অশান্ত পরিস্থিতি, আমাদের বাড়িতেও ঘুমন্ত অবস্থায় অশান্ত পরিবেশ। এদের বাড়িতে ঢুকেই কম্পিউটার নিয়ে কী জন্য বসেছিল কে জানে, কম্পিউটারে এই হাল পড়ে রয়েছে। আর এখানে তার নিয়ে একটা ফোন চার্জে দিয়ে রেখেছে, আর দেখাই দাঁড়া, হ্যাঁ দেখো আরেকটা ফোন খোলা, বুঝলে? মানে এই ফোনটাও কিন্তু কানের কাছে কাঁই কিচির করছে। কী করে ঘুম আসে আমি জানি না, বুঝতে পারি না গো। দুপুর হলে এই যেদিনকে বাড়িতে চলে আসবে এরকম করে। তো চা করে দিই, চাটা খেয়ে নিক, আমিও সঙ্গে চাটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, বসে পড়েছি যথাস্থানে। এটা আমার ইভিনিং টাইমে বসে থাকার জায়গা। সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, রুটি করে নিয়েছি একদম। অনেকক্ষণ পরে সেই দিবানিদ্রা দিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপরে আবার এই এলাম। এটা একটু ঘন ঘন কাছাকাছি হয়ে গেল। যাই হোক, এখন বসে বসে বাইরের দৃশ্য দেখছি, আর একটুখানি তিত্তির করে হাওয়া দিচ্ছে, সেটা উপভোগ করছি। ভাই বসে আছে এইখানে, খালি গায়ে থাকে সবসময়, জন্য দেখাতে পারি না। শীতকালটা আসুক দেখতে পাবে। তো ভাবলাম ভিডিওটা এন্ড করি, তোমাদের সঙ্গে একটু সন্ধ্যাকালীন গল্পটাও সেরে নিই। গা হাত পা ধুয়ে বসেছি, গা হাত পা ধুয়ে বসলে কী হবে গো, বাবারে বাবা সেই গরম লাগছে। মানে সেই শীতকালে না, আমি ভাবি এক সময় আমার না, হয়তো ভাববে যেরকম সুজাতা কথায় কথায় গান করে না, আমার ভেতরে যে কোনো সিচুয়েশানে একটা করে গান মনে হয়। মানে কবি ভাব ছন্দের অভাব আর কি আমার, মানে ভেতরে অনেক কবিত্ব আছে, উতলে পড়ে, ভাব প্রকাশ করার জায়গা নেই। কিছু একটা হতে পারতাম, কিন্তু হলাম না, হতেও হলাম না কিছু। ওই যে ভাবি শীতকালে দেখবে বাথরুমটার সামনে গেলে, স্নানের টাইম এলে মনে হয় যাবো না, ভেবে হারে যাওয়া তো হলো না। আর এখন মনে হয় সারাক্ষণ ডুবেই থাকি। ওই যে একটা কি ওল্ড সং আছে না, আজকেই শুনছিলাম। আমি খুব গান শুনি, আমার খুব ভালো লাগে, গান শুনি আর কাজ করি ম্যাক্সিমাম টাইম। এই যেন গানটা শুনি আমি, অনেক আগের গান মনে হলো, গানটা খুব ভালো লাগলো। অমিতাভ বচ্চন, আর ওটা কে একটা পুরোনো দিনের চিনি, অমিতাভ বচ্চন কি জানি গানটা ভিজে দেখো এখন পেটে আসছে, মুখে আসছে।
কী বলবো, এরকম চাপ দিলে উঠে আসবে। ও হ্যাঁ, মনে পড়ে থাকো, চাপ এক চাপে বেরিয়ে গেল। রিমঝিম গিরে সাবন সুলগ সুলগ যায় মন, এই গানটা এখন মানে বলে এরকম হতে পারলে ভালো হতো, এরকম আর একটা ভাব আসছে মনের মধ্যে আর কি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যাই হোক, চলো ভাট বুকে লাভ নেই, ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানে। এসে গেছে আমার সঙ্গে সঙ্গ দিতে, এসে গেছে মশাগণ। চলো টাটা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি এরকমই গরম থাকে প্রচুর পরিমাণে ঘেমে যাওয়াটা উপভোগ করো। হ্যাঁ, টাটা, বাই।